কেউ বলছে যে আওয়ামী লীগের সমাবেশে যত লোক হয় তার চেয়ে 10 গুণ 15 গুণ 100 গুণ বেশি লোক হয় জামাতের কোনো ব্যক্তির মৃত্যুর জানাজায়। ভাই, মৃত্যুর জানাজায় যে লোক হয় এটি নিয়ে আপনার এত বড় বড় কথা বলার কোনো সুযোগ নেই, কারণ জানাজায় যে কেউ অংশগ্রহণ করতে পারে, কিন্তু সমাবেশে যে কেউ অংশ নিতে পারে না। সমাবেশে অংশ নিতে হলে সেই দলের, সেই মতের, সেই আদর্শের অনুসারী হতে হয়। আওয়ামী লীগের অন্যায় অপরাধের কারণে তাদের সমর্থন কমেছে, আর জামাত ইসলামের ধর্ম বিক্রির কারণে, দাড়ি টুপি পাঞ্জাবির সাইনবোর্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে অনুভূতি হয়েছে যে ব্যক্তি মারা গেছে নিশ্চয়ই ভালো মানুষ ছিলেন, যেহেতু দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ছিলেন, আমি তার জানাজায় যাই, যদি সোয়াব পাওয়া যায়, সোয়াবে নিয়ে দিতে গিয়েছে। এটিকে আপনি আবার রাজনীতিকরণ করেছেন। ফাইজুল হক, অন্ধের মতো কথা বলবেন না। ডক্টরেট যে লাগিয়েছেন নামের আগে, সেটির ন্যূনতম সম্মান রাখার চেষ্টা করবেন, তা না হলে অতীতের অসংখ্য পিএইচডি হোল্ডারদের মতো ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। পিএইচডি হোল্ডার হতে হলে ন্যূনতম ব্যক্তিত্ব সম্পন্ন হতে হয়, যা আপনি নন, যা আপনি হতে পারবেন না, কখনোই না, কারণ আপনি ধর্মান্ধ, আর ধর্মান্ধরা কখনোই ব্যক্তিত্ব সম্পন্ন হতে পারে না। আপনি কোট পরছেন, আপনি টাই পরছেন, আপনি বুট পরছেন, সুটেড হচ্ছেন, বুটেড হচ্ছেন, অথচ ইসলামকে নিয়ে ধাক্কাধাক্কি করে নিজের অবস্থান নির্মাণের চেষ্টা করে যাচ্ছেন। আপনি তো আপনার দাড়ি টুপি পাঞ্জাবির এই জায়গাটাতেই ইসলামী সঠিক সিলসিলা আসতে পারেন। নিজেকে সংশোধন করবেন। গালাগালি করা, কাউকে কোনোভাবে কষ্ট দেয়া, কারো বিরুদ্ধে বিষোদ্গার করা, এগুলো কোনোভাবেই একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের কাজ নয়। আমাকে নিয়ে প্রশ্ন করতে পারে যে আমি তো আপনার সমালোচনা করছি, এটি আপনার সংশোধনের জন্য, বিষোদ্গার করছি না, সম্মান শ্রদ্ধা রেখে বলছি। সংশোধন হলে আমরা বলতে পারবো যে না, তিনি সংশোধিত হয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, যারা যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন প্রজন্মের প্রতিনিধিরা যারা আমাকে দেখছেন তাদের প্রতি অনুরোধ জানাবো, বাংলাদেশকে ভালোবেসে আসুন ধর্ম, মানবতা, সমাজ, সুশিক্ষা, সভ্যতার পথ ধরে এগিয়ে যায়। মঞ্চ ভেঙে পড়া দুর্নীতিবাজ রাজনীতিকদেরকে না বলি, রাজনৈতিক প্ল্যাটফর্মকে না বলি, ধর্মান্ধ রাজনৈতিক প্ল্যাটফর্মকে না বলি, পীর মুরিদি রাজনৈতিক প্ল্যাটফর্মকে না বলি, অপচয়কারী রাজনৈতিক প্ল্যাটফর্মকে না বলি, জর্দা দিয়ে পান খাওয়া পীর মুরিদি সেই ব্যক্তিদেরকে না বলি, যারা সরকারের সাথে প্রথমে আপোষ করে আবার পরে মার খাওয়ার পরে বিরুদ্ধে চলে যায়, এইসব ব্যক্তিদেরকে না বলি। ধর্ম, মানবতা, সমাজ, সভ্যতার পথে চলুন এগিয়ে যায় নিরন্তর। যারা যেখান থেকে আমাকে দেখছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা। বিশেষ করে যেসব চ্যানেলগুলো আমার এই লাইভগুলো সম্প্রচার করছেন, এই ভিডিও কন্টেন্টগুলো আপনারা বানাচ্ছেন, আপনারা সাধারণ মানুষের কাছে আমাদের এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে দেখছেন, এবং অনুরোধ জানাচ্ছি দয়া করে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার জন্য ধর্মীয় গ্রন্থ সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবিতে আওয়াজ তুলুন। তা না হলে শুধু একটি দেশে কোরআন পড়িয়েছে এটি হবে না, সারা বিশ্বে বিভিন্নভাবে ধর্মীয় গ্রন্থের অবমাননা হতে পারে। অতএব আসুন ধর্ম ও ধর্মীয় গ্রন্থ সংরক্ষণ আইনের দাবিতে ঐক্যবদ্ধ হই, একটা সমাধানের পথে আমরা এগিয়ে যাই। একই সাথে সেই সকল মানুষদেরকে না বলি যারা অপরাধ করছে, দুর্নীতি করছে, ধর্মকে বিক্রি করছে, স্বাধীনতাকে বিক্রি করছে, সুশিক্ষার বদলে কুশিক্ষার দিকে আমাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে, রাজনীতিকে কলুষিত করছে, সকল রকমের অন্যায় অপরাধের সাথে সন্ধি করে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছে, ক্ষমতা আসার চেষ্টা করছে, ক্ষমতা থাকার চেষ্টা করছে। সকল ক্ষমতার লিপসু ব্যক্তিদেরকে আসুন না বলি, অর্থলিপসুদেরকে না বলি, দেশ সমাজের জন্য নিবেদিত তৃণমূল থেকে উঠে আসা স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুশিক্ষা, ধর্ম, মানবতার কল্যাণে নিবেদিত তারুণ্যের রাজনৈতিক প্ল্যাটফর্ম নতুন ধারা বাংলাদেশ এনডিবির এই রাজনীতির সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আসুন ঐক্যবদ্ধ হই, আওয়াজ তুলি, কথা বলি, এবং যে কথার মধ্য দিয়ে আসবে স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্বের সত্যিকার অর্থে
আন্তরিক প্রয়াস। সেই প্রয়াসের প্রত্যয়ে সবাইকে আবারও কৃতজ্ঞতা। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার। দুর্নীতি থাকবে না।